বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপান্তরের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 9.2 এর 22 নং প্রশ্নটির সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। 22 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 2 sin square theta plus 3 cos theta minus t equal to 0 এই সমীকরণটির সমাধান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যখনই ত্রিকোণমিতির কোন সমীকরণ থেকে সমাধান নির্ণয় করার কথা বলা হয়েছে তখন আমরা থিটার মানটা নির্ণয় করছি। তার মানে এখানেও আমাদের কি করতে হবে? থিটার মানটা নির্ণয় করতে হবে। এবং থিটার মান নির্ণয় করার প্রথম স্টেপটাই কি? অনুপাতগুলোকে এক অনুপাতে নিয়ে আসা। আমাদের এখানে দেওয়া আছে sin square theta plus b cos theta। তাহলে একটা sin theta আছে, একটা cos theta আছে। আমাদের প্রথম কাজ হবে কি? অনুপাত দুইটাকে সেম নিয়ে আসি, সেম অনুপাতে নিয়ে আসবো। তাহলে এখন sin square theta সমান কি জানি সূত্র? sin square theta সমান হচ্ছে 1 minus cos square theta। তাহলে খুব সহজেই আমরা এখানে সূত্রটা বসিয়ে দিই যে 4 জায়গায় থাকবে sin square theta সমান 1 minus cos square theta। 2 জায়গায় 2 থাকলো, sin square theta সমান 1 minus cos square theta। বাকি অংশটা যেমন আছে তেমন থাকবে। তাহলে 2 এর জায়গায় 2 sin square theta সমান 1 minus cos square theta plus 3 cos theta minus 3। তাহলে দেখো এখন আমাদের প্রত্যেকটা পদে অনুপাতটা সেম, শুধু cos theta আছে, sin theta টা আমাদের চলে গেছে। তাহলে এখন যেহেতু 2 টা 1 minus cos square theta এর সাথে গুণাকার আছে, আমরা 2 দ্বারা 1 কে গুণ করলে 2 minus cos square কে গুণ করলে হবে 2 cos square theta plus 3 cos theta equal to 0। তাহলে এখন আমরা একটু যোগ বিয়োগ করি, যেহেতু এখানে আর কোনো cos square theta নেই, তাহলে প্রথমে কি হবে? minus 2 cos square theta plus 3 cos theta। যেহেতু এখানে আর সেম চলক বিশিষ্ট কোনো পদ নাই, তাহলে এগুলোর কোনো যোগ বিয়োগ হবে না। কিন্তু এখানে আছে প্লাস 2, এখানে আছে minus 3। তাহলে প্লাস এর মাইনাসে কি হবে? মাইনাস। 3 থেকে 2 গেলে থাকবে 1, যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, এখানে হবে minus 1। এখন মাইনাস যেহেতু সামনে আছে, আমাদের প্রথম পদের সামনে কি আছে? মাইনাস। যদি মাইনাসটা থাকে তাহলে আমাদের অঙ্কের ক্যালকুলেশন গুলো একটু জটিল হয়ে যায়। যদি আমরা সহজভাবে ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা প্রথম পদের সামনে সবসময় প্লাস রাখার চেষ্টা করব। আমরা যদি মাইনাস থাকে তাহলে ক্যালকুলেশনটা একটু জটিল হবে। প্লাস এর মাইনাসের একটা বিষয় আছে, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাই আমরা প্রথমে কি করব? প্রত্যেকটা পদ থেকে মাইনাসটা কমন নিয়ে নেব। মাইনাস কমন কিভাবে নেব? সহজ কথা, প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করে দেই। আমরা মাইনাস কমন নেব, আলাদাভাবে মাইনাস কমন নিচ্ছি, ব্র্যাকেট দিয়ে লিখছি, এইভাবে দেখানোরও প্রয়োজন নাই। প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করে দেই, তাহলে কি হবে? আমাদের মাইনাস কমন নেওয়া হয়ে যাবে। তাহলে এটা আছে minus 2 cos square theta, এটা হয়ে যাবে plus 2 cos square theta। এটা আছে plus 3 cos theta, এটা হয়ে যাবে 3 cos theta। এটা আছে minus 1, এটা হয়ে যাবে plus 1। এই হয়ে গেল আমাদের মাইনাস কমন। যেহেতু মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটাই মাইনাস কমন। মাইনাস কমন হয় যেটা প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন 3 পদ বিশিষ্ট একটা রাশি আসছে, যেখান থেকে আমাদের থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে 3 পদ বিশিষ্ট রাশিটাকে আমরা কিভাবে সমাধান করি? আমরা অষ্টম শ্রেণীতে থাকতে পড়ছি যে 3 পদ বিশিষ্ট রাশিগুলো আমরা মিডল ফ্যাক্টরের মাধ্যমে সমাধান করি। মিডল ফ্যাক্টরের নিয়মটা কি? যে গুণ করলে হবে তৃতীয় পদ, এবং যেহেতু তৃতীয় পদের সামনে প্লাস আছে, যোগ করলে হবে তৃতীয় পদ। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে প্রথম পদের সামনে যদি সহগ থাকে তাহলে প্রথমে প্রথম পদের সহগ এবং তৃতীয় পদটা গুণ করতে হয়। যদি মিডল ফ্যাক্টর করার সময় আমরা যে রাশিটার মিডল ফ্যাক্টর করব, যদি প্রথম পদের সামনে যদি কোনো সহগ থাকে, 1-এর ঊর্ধ্বে কোনো সহগ থাকে, তাহলে এই সহগটা দিয়ে আমাদের কি করতে হয়? তৃতীয় পদটাকে গুণ করতে হয়। এবং এই গুণফলটা আমাদের মনে মনেই থাকবে, এটা আমরা খাতায় লিখবো না। যেমন 2 গুণ করলে কত হবে? 2। এখানে সবসময় লিখবো আমরা 1, কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে কত আছে? 2। যেহেতু 2 আর 1 গুণ করলে 2 হয়, মনে রাখতে হবে এখানে আছে কত? 2। তাহলে গুণ করলে হবে 2 আর যোগ করলে হবে 3।
আমরা এই মাঝখানে পদটাকে দুইটা পদে ভাঙবো, যাদের গুণফল হবে 2 এবং যোগ করলে হবে 3। তাহলে 2 আর 1 গুণ করলে কত হবে 3, আবার 2 আর 1 যোগ করলে কত হবে 3, সরি 2 আর 1 গুণ করলে হবে 2, 2 আর 1 যোগ করলে কত হবে 3। তাহলে এটাকে আমরা ভাঙবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা। এখন আমরা কি করব, যোগ করব। যোগ করার জন্য এখানে যদি আমরা প্লাস দিয়ে দিই, যে প্লাস cos থিটা, যোগ করার জন্য আমরা কি করলাম, এখানে প্লাস cos থিটা দিয়ে দিলাম। তাহলে প্লাস মাইনাস কি হয়ে গেল, মাইনাস। তাহলে এখানে কখনোই প্লাস দেওয়া যাবে না, আমাদের মনে রাখতে হবে যোগ করতে হলে প্রথমটাতে যে চিহ্ন থাকবে দ্বিতীয়টাতেও সেই চিহ্ন থাকতে হবে। এখানে যদি প্লাস থাকে এখানে আমরা প্লাস দিব, এখানে মাইনাস থাকলে এখানে কি করতে হবে, মাইনাস দিতে হবে। বিপরীত চিহ্ন আসবে তখন যদি আমরা বিয়োগ করতে দিই, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, যদি আমরা বিয়োগ করি। কিন্তু এখানে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে আমাদের দ্বিতীয় পদটা আসতে হবে। তাহলে মাইনাস আমাদের প্লাস, 2 আর 1 যোগ করলে 3 আর প্লাস 1। এই দেখো মনে মনে থাকবে 2, কিন্তু আমরা লিখবো 1। তাহলে এই আমাদের মিডল ফ্যাক্টর করা শেষ। মাঝের পদটাকে দুইটা পদে ভেঙে ফেলছি, এটাই মিডল ফ্যাক্টর করা শেষ। মিডল ফ্যাক্টর করার পর আমরা কি করতে হয়, প্রথম দুইটি পদ থেকে কমন নিব এবং শেষের দুইটি পদ থেকে কমন নিব, আলাদা আলাদা পাবো। প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আসলো কমন, এখানে cos থিটা, এখানেও cos থিটা। তাহলে দুইটা থেকে 2 cos থিটা আসবে কমন, 2 চলে আসছে, দুইটা cos থিটা থেকে একটা cos থিটা চলে আসছে, থাকবে একটা cos থিটা। মাঝখানে কোন চিহ্ন আছে, মাইনাস, আমরা মাঝখানে চিহ্নটা রেখে দেব। এখানে মাইনাস থাকলে মাইনাস দেব, এখানে প্লাস থাকলে প্লাস দেব। 2 cos থিটা ছিল, আমরা 2 cos থিটা কমন নিয়ে আসছি, সবগুলোটা কমন নিয়ে আসলে থাকবে কত, 1। সবগুলা কমন নিয়ে আসলে থাকবে 1। তাহলে প্রথম দুইটা থেকে আমরা 2 cos থিটা কমন নিলাম, থাকলো cos থিটা মাইনাস 1। এখন শেষের দুইটা থেকে কমন নিব। এখন এই দুইটার মধ্যে কি কমন আছে, cos থিটা আর 1 এর মধ্যে কিছুই কমন নাই। কিছুই কমন না থাকলে 1টা নেওয়া যায় কমন, যেহেতু সামনে মাইনাস আছে আমরা নেব মাইনাস 1টা কমন। আর মাইনাস কমন নিছি, আগের মতোই মাইনাস কমন নিছি, মানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাস cos থিটা হয়ে যাবে প্লাস cos থিটা, আর প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। এখন ধরো এইখানেও cos থিটা মাইনাস 1 আছে, এই জায়গায়ও cos থিটা মাইনাস 1 আছে, দুইটা ক্ষেত্রেই cos থিটা মাইনাস 1 আছে। যেহেতু দুইটা থেকে আমরা cos থিটা মাইনাস 1টাকে কমন নিয়ে আসি, তাহলে এখান থেকে cos থিটা মাইনাস 1 কমন নিলাম, থাকবে কত, 2 cos থিটা, আর এখান থেকে cos থিটা মাইনাস 1 কমন নিলাম, থাকবে কত, মাইনাস 1। তাহলে দেখো শেষ। এই আমাদের সমাধান চলে আসবে প্রায়, যে দুইটা পদের গুণফল বা দুইটা রাশির গুণফল আমরা 0 যখন পাবো, প্রত্যেকটা রাশিকে পৃথক পৃথক ভাবে আলাদা আলাদা ভাবে আমরা কি করতে পারবো, 0 লিখতে পারবো। তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। যখনই দুইটা রাশির গুণফল 0 পাবো, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো। তাহলে cos থিটা মাইনাস 1টা যাবে প্লাস, cosটাকে সরাতে হলে ডান পক্ষে একটা cos নিয়ে আসতে হবে। cosটা কিভাবে নিয়ে আসবো, যেহেতু এখানে আছে 1, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা ইকুয়াল টু থাকবে কত, 0 ডিগ্রি। দুই দিক থেকে cosটা বাদ দিয়ে দিলাম, এই দিক থেকে থাকবে থিটা, এই দিক থাকবে 0 ডিগ্রি। আবার এই জায়গায় যদি আমরা 2 cos থিটা মাইনাস 1টা যাবে প্লাস, এখন 2টা যেহেতু আছে, 2টা cos এর সাথে কি আকার আছে, গুণ আকার, যেহেতু 2টা গুণ আকার আছে ওইদিকে যাবে আর হবে। তাহলে এইদিকে cos আছে, আমাদের যদি cosটাকে সরাতে হয়, থিটার মানটা বের করতে হয়, এইদিকে cos নিয়ে আসতে হবে। এখানে আছে 1/2, cos কত ডিগ্রির মান, 1/2, cos 60 ডিগ্রি। তাহলে এইখানে cos আছে, এখানে cos আছে, দুই দিক থেকে cos বাদ দিলাম, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত আসলো, 0 ডিগ্রি আর 60 ডিগ্রি, দুইটা মান আসছে, থিটার মান 0 ডিগ্রি আর 60 ডিগ্রি। এখন আগের অঙ্কগুলোর মতো কি আমাদের এখানে দুইটি মানই গ্রহণযোগ্য হবে? এখানে আমাদের প্রশ্নের পাশে কিন্তু একটা শর্ত ছিল, থিটাটা সূক্ষ্মকোণ। থিটাটা সূক্ষ্মকোণ, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। তাই এই ক্ষেত্রে 0 ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। নির্ণয়
থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এই আনসার। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিয়মিত ভিডিওগুলো দেখো। ধন্যবাদ।